প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 নিয়ে থাকছে আমাদের আজকের এই টিউটোরিয়াল। আমাদের আজকের এই টিউটোরিয়ালটি যে যেখান থেকে যেভাবে দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা তোমাদের বইয়ের 10 পৃষ্ঠায় যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই সবগুলো ওয়ার্ডের বাংলা অর্থ শেখার চেষ্টা করব। সেই সাথে এই পেজের মধ্যে যেই রাইমটি বা যে ছড়াটি রয়েছে সেই সম্পূর্ণ ছড়াটিকে আমরা বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করব। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই পেজের মধ্যে একেবারে ওপরেই লেখা রয়েছে ইউনিট 5। তোমরা জানো এর আগের অনেক ভিডিওতে, অনেক টিউটোরিয়ালে, অনেক ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়। তো সেক্ষেত্রে ইউনিট 5 অর্থ হচ্ছে অধ্যায় 5। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়টির নাম হচ্ছে কমান্ডস, অর্থ হচ্ছে আদেশ, এবং লেসন্স 1 to 3 অর্থ হচ্ছে পাঠ 1 থেকে 3। এবং এই সম্পূর্ণ পৃষ্ঠাটিকে 3টি অ্যাক্টিভিটিতে বিভক্ত করা হয়েছে, যেখানে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি রয়েছে। তার মধ্যে প্রথম অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক অর্থ হচ্ছে দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। অর্থাৎ প্রথমেই তোমাদেরকে এই ছবিগুলোর দিকে তাকাতে হবে, তারপরে যে বা তোমার যেই শ্রেণীকক্ষে যে শিক্ষক বা যার কাছেই তুমি এই বিষয়টিকে শিখবে তার কথাগুলোকে তোমার শুনতে হবে, এবং সবশেষে তোমাকে এই পড়াগুলোকে বলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই উইন্ডো লেখা আছে এবং কিছু একটা ছবি দেওয়া আছে। এর পরবর্তীতে ডোর লেখা আছে, কিছুর একটা ছবি দেওয়া আছে। এর পরবর্তীতে চেয়ার লেখা রয়েছে, তার সাথে একটা ছবি রয়েছে। ফ্লোর লেখা রয়েছে, তার সাথে একটা ছবি দেখা যাচ্ছে। টেবিল লেখা রয়েছে, তার সাথে একটা ছবি আছে। বুক লেখা রয়েছে, তার সাথে একটা ছবি আছে। পেন্সিল লেখা রয়েছে, তার সাথে একটা ছবি আছে। এবং সবশেষে ব্যাগ লেখা রয়েছে এবং তার সাথে একটা ছবি আছে। তো এবারে আমরা চেষ্টা করব এখানে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে এই প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ তোমাদেরকে লিখে দেওয়ার। তো তোমরা যেটা করবে, যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো, তোমরা একটি পেন্সিল এবং খাতা নিয়ে, এবং যারা কলম দিয়ে লিখো তাহলে সেক্ষেত্রে তোমরা কলম এবং খাতা নিয়ে বসে যাও, এবং যেই অর্থগুলোকে স্ক্রিনে দেখানো হবে তোমরা অবশ্যই চেষ্টা করবে সেগুলোকে লিখে মুখস্থ করার, যাতে তোমাদের দীর্ঘদিন এই পড়াটি মনে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে প্রথম যে ওয়ার্ড সেটি হচ্ছে উইন্ডো, আর উইন্ডো অর্থ হচ্ছে জানালা। তোমরা অবশ্যই ছবি দেখে সেটি বুঝতে পারছো। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডোর। আমরা দেখে নেই যে ডোর অর্থ কি। ডোর অর্থ হচ্ছে দরজা। এবারে আমরা চলে যাচ্ছি তার পরের যে ওয়ার্ডটি রয়েছে, অর্থাৎ চেয়ার। চেয়ার অর্থ যেটি সেটি হচ্ছে চেয়ার, অর্থাৎ ইংরেজি যে চেয়ার অর্থ আছে সেটির বাংলা অর্থ হবে চেয়ার। এবং আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ফ্লোর। আমরা এখন দেখার চেষ্টা করব যে ফ্লোর অর্থ কি। ফ্লোর অর্থ হচ্ছে মেঝে, এবং টেবিল অর্থ হচ্ছে টেবিল। বুক অর্থ হচ্ছে বই। পেন্সিল অর্থ পেন্সিল, এবং সবশেষে ব্যাগ অর্থ থলে। তাহলে আমরা দেখলাম তোমাদের এই পেজের অ্যাক্টিভিটি এতে যে সমস্ত ওয়ার্ডগুলো ছিল সেগুলো হচ্ছে উইন্ডো, যার অর্থ জানালা। ডোর অর্থ দরজা। চেয়ার অর্থ চেয়ার। ফ্লোর অর্থ মেঝে। টেবিল অর্থ টেবিল। বুক অর্থ বই। পেন্সিল অর্থ পেন্সিল, এবং সবশেষে ব্যাগ অর্থ থলে। এবং অনেকেই ব্যাগ অর্থ ব্যাগও বলে থাকে, সেটাও বলা যায়, কোনো সমস্যা নেই। তো তোমরা ব্যাগ অর্থ ব্যাগও বলতে পারো, ব্যাগ অর্থ থলেও বলতে পারো। এবং এছাড়া যে ওয়ার্ডগুলোকে এখানে দেখানো হয়েছে তোমরা চাইলে এগুলোকে খাতায় লিখে নিতে পারো। এবারে আমরা চলে যাব আমাদের অ্যাক্টিভিটি বিতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে যে লুক, লিসেন অ্যান্ড সে। অর্থাৎ এই অ্যাক্টিভিটিটিও অ্যাক্টিভিটি এর মতো প্রথমে তোমাদের এই চিত্রগুলোর দিকে তাকাতে হবে, তারপরে শুনতে হবে, এবং সবশেষে বলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে, এখানে একটি শিশু বসে আছে, এখানে সে কিছু একটা করার চেষ্টা করছে দরজার কাছে, এবং এখানে সে জানালার কাছে কিছু একটা করার চেষ্টা করছে। এবং এই প্রত্যেকটা ছবির নিচে প্রত্যেকটা আদেশ বা কমান্ডসগুলোকে লেখা হয়েছে, যেখানে প্রথম যেই কমান্ডসটি সেটি হচ্ছে স্ট্যান্ড আপ, এবং এরপরে বলা হয়েছে সিট ডাউন, এরপরে বলা হয়েছে গো টু দ্য ডোর, এবং সবশেষে বলা হয়েছে পয়েন্ট টু দ্য উইন্ডো। তো এবারে আমরা এই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ লেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। তবে চলে যাই স্ক্রিনে এবং দেখে নেই প্রত্যেকটা ওয়ার্ডের শব্দার্থ।
আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ওয়ার্ডটি ছিল যে স্ট্যান্ড আপ, এটির অর্থ হচ্ছে দাঁড়াও। এছাড়াও তোমরা এটিকে লিখতে পারো যে দাঁড়ানো। তো তোমরা দেখবে তোমাদের অনেক বন্ধু এটা লিখেছে যে স্ট্যান্ড আপ অর্থ দাঁড়ানো, সেক্ষেত্রে তারটাও হবে, কোনো সমস্যা নেই। স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও লেখা যায়, স্ট্যান্ড আপ অর্থ দাঁড়ানোও লেখা যায়, কোনো সমস্যা নেই। এবং এর পরবর্তীতে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে সিট ডাউন। সিট ডাউন অর্থ হচ্ছে বসো। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে গো টু দ্য ডোর। আসলে এটি ওয়ার্ড না, এটি একটা সেন্টেন্স অর্থ বাক্য, এবং ওয়ার্ড হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা আলাদা আলাদা যে শব্দগুলো রয়েছে, যেমন গো হচ্ছে একটা আলাদা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড, দি একটা ওয়ার্ড। তো তোমরা যখন আরও বড় হবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারবে, তখন এই বিষয়ে আরও অনেক ধারণা পাবে। আমরা দেখতে পাচ্ছি যে গো টু দ্য ডোর, এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে দরজার কাছে যাও। আমাদের পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে পয়েন্ট টু দ্য উইন্ডো, অর্থ হচ্ছে জানালার দিকে নির্দেশ করো। তাহলে আমরা দেখলাম যে আমাদের অ্যাক্টিভিটি বিতে যে শব্দগুলো ছিল তার মধ্যে প্রথম ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ড আপ, যার অর্থ দাঁড়ানো বা দাঁড়াও। সিট ডাউন অর্থ বসো। গো টু দ্য উইন্ডো অর্থ জানালার কাছে যাও। এবং সবশেষে পয়েন্ট টু দ্য উইন্ডো, সরি এখানে গো টু দ্য ডোর অর্থ দরজার কাছে যাও, এবং পয়েন্ট টু দ্য উইন্ডো অর্থ জানালার দিকে নির্দেশ করো। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি বি। এবারে আমরা চলে যাব আমাদের অ্যাক্টিভিটি সি, অর্থাৎ সর্বশেষ যেই অ্যাক্টিভিটিটি রয়েছে, যেখানে বলা হয়েছে রাইম। তোমরা জানো ইতোমধ্যে এর আগে যারা আমার বিভিন্ন ক্লাস করেছো, বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখেছো, তারা জানো যে আমি এর আগে বলেছিলাম যে রাইম অর্থ হচ্ছে ছড়া। তো সেক্ষেত্রে অ্যাক্টিভিটি সিতে একটি ছড়া দেওয়া হয়েছে এবং বলা হয়েছে লিসেন, সে অ্যান্ড ডু। তাহলে এখানে বলা হয়েছে যে শুনতে হবে, তারপরে বলতে হবে, এবং ডু অর্থ হচ্ছে করা। অর্থাৎ তোমাদেরকে এই কবিতার যে লাইনগুলো বলা হয়েছে, যে শব্দগুলো বলা হয়েছে, সেগুলোকে একটু করতে হবে। তাহলে দেখো আমাদের এই কবিতাটি হচ্ছে স্ট্যান্ড আপ, সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু আ বুক, গো টু দ্য ডোর। আমি আবার বলছি, স্ট্যান্ড আপ, সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু আ বুক, গো টু দ্য ডোর। তাহলে দেখো ইতোমধ্যেই এই কবিতার বা এই ছড়াটির বেশিরভাগ শব্দার্থ আমরা শিখে ফেলেছি, যার মধ্যে প্রথম শব্দটি হচ্ছে স্ট্যান্ড আপ। তোমরা জানো ইতোমধ্যেই বলেছি, স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও, সিট ডাউন অর্থ বসো, পয়েন্ট টু দ্য ফ্লোর। দেখো এখানে ছিল পয়েন্ট টু দ্য ডোর, কিন্তু এখানে আছে পয়েন্ট টু দ্য ফ্লোর। সরি, এখানে ছিল পয়েন্ট টু দ্য উইন্ডো, কিন্তু এখানে আছে পয়েন্ট টু দ্য ফ্লোর। তাহলে পয়েন্ট টু দ্য উইন্ডো অর্থ যদি হয় জানালার দিকে নির্দেশ করো, তাহলে অবশ্যই পয়েন্ট টু দ্য ফ্লোর অর্থ হবে মেঝের দিকে নির্দেশ করো। আশা করি বুঝতে পেরেছো। এবারে চলে যাবো আমাদের পরবর্তী যে ওয়ার্ডটি আছে, পয়েন্ট টু আ বুক। এটির অর্থ হচ্ছে একটি বই এর দিকে নির্দেশ করো। এই যে আমরা একটি বই দেখতে পাচ্ছি, তাহলে এই বইয়ের দিকে নির্দেশ করা যেতে পারে। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী ওয়ার্ড, যেখানে বলা হয়েছে গো টু দ্য ডোর, অর্থাৎ দরজার কাছে যাও বা দরজার দিকে যাও। শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে আমাদের 10 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি সিতে যেই রাইমটি ছিল তার মধ্যে প্রথম ওয়ার্ড হচ্ছে স্ট্যান্ড আপ, যার অর্থ দাঁড়াও, সিট ডাউন অর্থ বসো, পয়েন্ট টু দ্য ফ্লোর অর্থ মেঝের দিকে নির্দেশ করো, পয়েন্ট টু আ বুক অর্থ একটি বইয়ের দিকে নির্দেশ করো, এবং গো টু দ্য ডোর অর্থ দরজার দিকে যাও। এবং এরই মধ্য দিয়ে আমরা তোমাদের বইয়ের 10 পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল, যে ওয়ার্ডগুলো ছিল, যে কবিতাটি ছিল বা যে রাইমটি ছিল, সেই সবগুলো বিষয়কে নিখুঁতভাবে তোমাদের মাঝে বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সেই সবগুলো সমস্যার সমাধান দেওয়ার, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার। এবং তোমরা জানো আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড দিয়ে থাকি তোমাদের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য। তো তোমরা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অধ্যায়। কিন্তু এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।